আজকে বানিয়েছি শালুক আর মাংসের তরকারি, যেটা কিন্তু অসাধারণ খেতে লেগেছে আর আমি খেয়ে দেখেছি। আর আপনাদের জন্য একটা কথা বলছি বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইবার করো। আর কিছুটা সাবস্ক্রাইবারের জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আটকে আছে। আপনারা যদি আমার পাশে থাকেন তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। আজকে নিয়ে নিয়েছি শালুক আর মাংস, একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। আমরা সবসময় তো মাংস কষা খেয়েছি আলু দিয়ে মাংস তরকারি, কিন্তু শালুক দিয়ে কোনোদিন এই মাংস তরকারি খেয়ে দেখবে, একবার দারুণ লাগবে। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর শালুকগুলো অনেকক্ষণ সেদ্ধ করতে সময় লাগে, তার জন্য গ্যাসে প্রেসার করে সেদ্ধ করে নিচে ছাড়িয়ে নেবো। শালগুলো সব ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। আর খোসাগুলো দেখো কতটা কালো কালো খোসা। কড়াটা গরম হয়ে গেছে, কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। শালুক তেলটা গরম হয়ে গেছে, ছাড়ানো শালুকটা দিয়ে দিচ্ছি। হাত বোতল লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর নুন হলুদ দিয়ে পুরোটা ভেজে নেবো ভালো করে। শালুকটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টা। এবার দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো রসুন বাটা। মশলাগুলো এইভাবে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো সব ভালোভাবে নাড়িয়ে নেব।
এবার মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যাতে মশলাটা পুরো গন্ধ না হয় তার জন্য একটু জল নিয়ে দিচ্ছি। এইবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। একদম মশলাটা থেকে তেল কিন্তু আমার ছাড়ছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো জিরে বাটা, কাঁচা জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা মাংস, কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসের মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাংসটা এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো আকাশটা কেমন যাচ্ছে, আকাশ ডুবেই তো যাচ্ছে ভোর ভোর করে, আর চারিদিকে পুরো অন্ধকার। এখনো বৃষ্টি আসেনি আমাদের এখানে, কিন্তু আদা কষানো হয়ে এসছে। আর একটু কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার কিছুটা আমি জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা শালুকগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। নাড়িয়ে দেবো শালুকগুলো। মাংসের ঝোলটা কমে এসছে, একদম কষা কষা করে নিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা মাংসের মধ্যে এইভাবে ঝোলের মধ্যে সব ভেজে দিচ্ছি এটা তরকারিটা। আর এটা কিন্তু একদম উনুনটা বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপর গরম মশলাটা দিয়েছি। কত সুন্দর লাগছে, পুরো মাংসের মিডলে যেরকম হয় সেরকমই লাগছে। এবার নামিয়ে দেবো তরকারিটা। শালুকের মাংসের তরকারিটা তুলে নিচ্ছি একটা প্লেটে খাওয়ার জন্য। আর নিয়ে নিচ্ছি একটা শালুক, আর কিছুটা দুটো শালুক নিয়েছি, আর কিছুটা ঝোল নিয়ে নিয়েছি। শালুকটা নিয়ে নিচ্ছি, খেয়ে দেখছি। দারুণ, সত্যি দারুণ টেস্টি হয়েছে শালুকের মাংসের তরকারির সাথে শালুক দিয়ে এত সুন্দর একটা তরকারি হয়, খেয়ে না খেলেই বুঝতে পারবে না, এত সুন্দর লাগছে।
মাংস আর শালুকের কিন্তু তরকারিটার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এমন তরকারিটা এমন সুন্দর লাগছে শালুকের তরকারি। শালুক আর মাংসের তরকারি যে এত সুন্দর লাগে না খেলেই বুঝতে পারতাম না, একদম দারুণ হয়েছে। আর আলাদা সম্পূর্ণ মাংস তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছে, সম্পূর্ণ ধরনের আলাদা ধরনের টেস্ট হয়েছে। আর শালুকটা তো খেতে খুব ভালো লেগেছে, মাংস তরকারিটাও খেতে খুব ভালো লেগেছে। একদম দুটোই একদম সমান তরকারির মধ্যে এত সুন্দর একটা সেন্ট হয়েছে। শালুক আর মাংস রেসিপিটা দারুণ হয়েছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো।